তো দেখতে পাচ্ছি আমাদের আহ, যে ক্লাসটি অনুষ্ঠিত হয়েছে আপনাদের বিগত 2 দিন থেকেই প্রিপারেশন নেওয়া হচ্ছিল যে আমাদের শুক্রবারে স্টুডেন্ট সাপোর্ট ক্লাসটি অনুষ্ঠিত হবে। তো ব্যানার এবং যে নোটিশ গুলো দেওয়া হয়েছিল এটা একদিন আগে থেকেই দেওয়া হয়েছে। এই জন্য আমাদের স্টুডেন্ট প্লাস যারা আছেন জয়েন করার মতো দেখা যাচ্ছে 50+। তো সেক্ষেত্রে মাত্র কয়েকজন জয়েন করেছেন, বাকি এখনো অনেকেই আছে যারা জয়েন করা হয়নি। তো যারা আমরা সঠিক সময়ে জয়েন করতে পেরেছি সবাইকে আজকের মিটিং এ ওয়েলকাম করছি। আমি আবারও ওয়েলকাম করছি আজকের মিটিং এ যারা আর কি জয়েন করতে পেরেছেন পার্টিসিপেন্ট হিসাবে, সবাইকে ওয়েলকাম করছি। তো আমরা যারা মিটিং এর মধ্যে জয়েন করতে পেরেছি সবাই, যারা জয়েন করি নাই তারা তো আসলে প্রিপারেশন ওকে করে নাই। 2 দিন আগে থেকে তাদেরকে প্রিপারেশন নেওয়ানো হচ্ছিল, কিন্তু তারা করতে পারে নাই। তো আমরা যারা জয়েন করেছি আমাদের প্রিপারেশনটা জানি ওকে হয়ে, আমাদের প্রিপারেশন জানি ঠিক থাকে। প্রিপারেশনের মধ্যে আমরা ভিডিও মোডে থাকবো। আমরা যারা জয়েন করেছি সবাই সবাই ভিডিও মোডে থাকবো এবং ডায়েরি কলম সাথে করে নিয়ে বসবো। আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আজকে আপনাদের সাপোর্ট ক্লাসটি করানো হবে। পার্সোনাল ব্র্যান্ডিং এর উপর আপনাদের কি করা হবে, সাপোর্ট ক্লাসটি কিন্তু করানো হবে। তো সেক্ষেত্রে আমরা সবাই কি করব, ভিডিও মোডে যারা অডিও মোডে আছি আমরা ভিডিও মোডে চলে আসব এবং মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কি করব, আমাদের ক্লাসটি কন্টিনিউ করব। তো আমি আবারও বলছি, যারা অডিও মোডে আছি, আমি দেখতে পাচ্ছি অনেকেই অডিও মোডে আছি আসলে। ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ, তো সেক্ষেত্রে অডিও মোডে থাকার কোনো সুযোগ নেই। তো আমরা যারা অডিও মোডে আছি তারা কাইন্ডলি ভিডিও মোডে চলে আসবো। তো আপনাদেরকে এর আগেও আমি অনেকবার বলেছি ভিডিও মোডে থাকার উপায় কি, ভিডিও মোডে থাকলে কি কি আমরা ফেসিলিটিস পাবো, ভিডিও মোডে থাকলে কি কি লাভ আপনাদের হয়। দেখা যাচ্ছে আমরা আপনারা যদি ফিজিক্যালি ক্লাস করেন বা ফিজিক্যালি যদি কোনো কিছু করেন, অর্থাৎ সামনাসামনি বসে যদি করেন, তাহলে কি হয়, একটা ব্যক্তি আহ সামনাসামনি বসে করলে, স্যার ট্রেনিং করলে কি হয়, সামনাসামনি বসে পড়লে আপনার মনোযোগ তার দিকে থাকে। ওই সময় কি হয়, আপনার যদি ফোনও আসে বা আপনার আউটসাইডে যদি কিছু হয় ওইদিকে তাকাইতে কিন্তু আপনার কমফোর্টেবল মনে হবে না। তো দেখবেন যারা আমরা অনলাইনের মধ্যে আছি তারা কি হয় সেক্ষেত্রে আমাদের কল আসে বা আমাদের সাইড থেকে কেউ ডাকে, এরকম হয় মাঝে মধ্যে। তো সেক্ষেত্রে কি হয়, আমাদের নজরটা কিন্তু ওইদিকে চলে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা যদি ভিডিও মোডে এসে ক্লাসটি কন্টিনিউ করি, আমরা ভিডিও মোডে যদি থাকি তাহলে দেখা যাচ্ছে আমরা আপনাকে দেখতেছি যে আপনি কি করতেছেন, এটা কিন্তু স্যারের সাথে একদম মনে করেন যে আই কন্টাক্ট হয়। তো সেক্ষেত্রে আমাদের ক্লাসের প্রতি মনোযোগ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা যারা অডিও মোডে আছি সবাই কি করব, ভিডিও মোডে চলে আসব। তো সবকিছু শুরু করার আগে, মিটিংটি শুরু করার, ক্লাসটি শুরু করার আগে আমরা কোরআন থেকে তেলাওয়াত করার মাধ্যমে ক্লাসটি শুরু করব। তো কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি ডেকে নিব সালাউদ্দিন ভাইকে। সালাউদ্দিন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আমার কথা শুনতে পেলে কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন। জি, আসসালামু আলাইকুম স্যার। আশা করছি আমার কথা শোনা যাচ্ছে। জি, আপনার কথা শুনতে পাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ধন্যবাদ।
হ্যাঁ, জি, মাশাআল্লাহ, মারহাবা। সবাই সালাউদ্দিন ভাইয়ের জন্য একটি করে তাকবীর দিব। এত সুন্দর করে আসলে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমরা সবাই সালাউদ্দিন ভাইয়ের জন্য একটা করে লাভ দিব। ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে কোরআন থেকে তেলাওয়াত করে আমাদেরকে শোনানোর জন্য। তো আজকের মিটিং এ আপনাদেরকে যারা জয়েন করতে পেরেছি, আমরা সঠিক সময়ে join করতে পেরেছি, আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। তো আজকে মিটিং এ আজকের যে ক্লাসটি হতে যাচ্ছে, তো ক্লাসটিতে আমরা যারা জয়েন করতেছি সবাই এটা ওকে বলতে তাদের ডায়েরি কলম আছে কিনা, কার কার ডায়েরি কলম আছে, লাভ নিয়ে বসছেন, লাভ। জি, দেখতে পাচ্ছি তো অনেকেই আমরা ডায়েরি কলম নিয়ে বসছি, আবার অনেকে কিন্তু আমরা ডায়েরি কলম নিয়ে বসছি নাই। যারা ডায়েরি কলম নিয়ে বসছি সবাইকে আমার পক্ষ থেকেও লাভ রিয়েক্ট। তো আসলে আপনারা আসলে ক্লাসটি করার জন্যই কিন্তু বসেছেন, আমি নিজেও কিন্তু ডায়েরি কলম নিয়ে বসেছি। তো যাই হোক, আমরা যারা ক্লাসটিতে জয়েন করতে যোগ দিয়ে ক্লাসটি করব। তো আমি যদি আপনাদেরকে বলি যে আসলে পার্সোনাল ব্র্যান্ডিংটা আসলে কি, বেসিক্যালি পার্সোনাল ব্র্যান্ডিংটা কি। আপনি যখন পার্সোনাল ব্র্যান্ডিং বলতে কি বোঝায়, আপনার চলে গিয়েছিল, আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা একটু কনফার্ম করবেন। তো আসলে পার্সোনাল ব্র্যান্ডিংটা কি? পার্সোনাল ব্র্যান্ডিং বলতে আমরা বুঝি নিজের আইডেন্টি। অর্থাৎ আপনি এখন আগে যেভাবে চলাফেরা করেছেন, যে এক অন্যের আহ, পরিচয়ে আপনি কিন্তু চলাফেরা করেছেন। তো এখন পার্সোনাল ব্র্যান্ডিংটা বলতে এটা বোঝায় যে আপনার নিজের একটা আইডেন্টি। বুঝতে পেরেছেন কিনা? আর হচ্ছে আপনি দেখতে পাবেন অনলাইনে অনেকেই কিন্তু আছে, অনেকেই যেমন ভাইরাল অনেকেই আছে, তাদের কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিংটা ওইরকম ভাবে করেছে। এই যে মানুষ কোন একটা প্রোডাক্ট বিজনেস করে বা বিভিন্ন বিজনেস করার আগে কাদের বিজনেস ভালো হয়, যারা কিন্তু নিজের আইডেন্টি আগে করে। অর্থাৎ যারা অনলাইনে আগে, তখন ভাইরাল হয়ে যখন ভিডিও করে বা মনে করেন বিভিন্ন নাটক সিনেমা এগুলো করার পরে কিন্তু তখন কি হয়, তারা যখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়ে যায়, তখন কিন্তু তারা কি করে, প্রোডাক্ট সেল করা শুরু করে। তো যে কোনো একটা কোম্পানি খুলে বসে বা বিভিন্ন বিজনেস করে, তো তখন কিন্তু কি হয়, তাদেরকে দেখা দেখি তাদের ভিডিও গুলো ফর ইউতে যায় এবং তারা কি করে, তাদের ভিডিও গুলো মানুষের কাছে পৌঁছায় এবং ওই প্রোডাক্ট কিন্তু মানুষ কেনে বেশি। তো সেক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিং বলতে এটাই বোঝায় যে আমরা নিজের আইডেন্টি, নিজে কিভাবে আমাদের নিজের পরিচয় নিজেরা চলতে পারবো, এটাকেই পার্সোনাল ব্র্যান্ডিং আসলে বলা হয়। তো আসলে আমরা এই সেক্টরে সব থেকে বড় হলো বিষয় যেটা, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনাকে মাস্ট বি দরকার হবে, আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা অনেক বেশি কি হবে, দরকার হবে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পার্সোনাল ব্র্যান্ডিংটা করবো। ফেসবুক কিভাবে পার্সোনাল, ফেসবুক কিভাবে আমরা প্রফেশনালটা করব, তারপরে আমরা ফিজিক্যালি কিভাবে প্রফেশনাল হব, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আমাদের ট্রেনার হবে। উনি কিন্তু আসলে বলতে গেলে সেক্টরে অনেকদিন যাবত কাজ করতেছে, অনেক আমাদের সাথেই কিন্তু কাজ করে। তো আপনাদের চেয়ে অনেক সিনিয়র। তো সেক্ষেত্রে আপনাদেরকে এই ট্রেনিংটা করাবে, এর আগেও কিন্তু অনেক ট্রেনিং সে করিয়েছে মানুষকে,
তার দ্বারা অনেকেই কিন্তু সফল হচ্ছে। তো সেক্ষেত্রে এটা শেয়ার করবে সে। তো আমরা কি করব, তারকে রেসপন্স করব। সে একটা কথা বললে ওই কথা কিন্তু আমরা রেসপন্স করব। বুঝতে পেরেছেন কিনা? সে যদি বলে লাভ রিয়েক্ট দিতে, তাহলে আমরা কি করব, তার কথায় লাভ রিয়েক্ট দিব। বা সে যে বিষয়গুলো বলবে এই বিষয়গুলো কি করব আমরা খাতায় নোট করব। এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক বেশি দরকার হবে। এখন আমরা কি করতেছি, আপনি যারা মাত্র বেসিক ক্লাস করতেছি, অ্যাডভান্স ক্লাস করে নাই, আরো অনেকে আছে অ্যাডভান্স ক্লাস মাত্র কয়েকটা করেছি, এখন করা হয়নি। তো সেক্ষেত্রে কি করতে হবে, সবার জন্যই আজকে ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং দেখেন, আমি কিন্তু অ্যাডমিশন নিয়েছে, তাদের মধ্যে অনেকে কিন্তু কি কাজ পেয়েছে। ছোট থেকে ছোট হোক বড় হোক, কম টাকা হোক বেশি হোক, কিন্তু কাজ পেয়েছে, কম কম বেশি কাজ পেয়েছে। কিন্তু দেখেন কারা কাজ পেয়েছে, যাদের আসলে মার্কেটিংটা ওইরকম ভাবে করেছে, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং ওইরকম ভাবে যারা করেছে, তাদের যে বিষয়গুলো যে শিখেছে, যে বিষয়গুলো তারা শিখেছে ওইটা কিন্তু মানুষের কাছে প্রচার করেছে। প্রচার করার কারণে কি হয়েছে, তো মানুষ ওইটা দেখছে, ওইটা দেখার পরে যে এই ব্যক্তিরা এই কাজ করে, এটা তখন তারা ফিল করেছে, তারা দেখছে, তখন কিন্তু তাকে ছোট হোক বড় হোক কিন্তু কাজ কিন্তু দিয়েছেন। এবং আপনার যেখানে আপনি থাকেন, অর্থাৎ তার আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেল হতে পারে, আপনার আত্মীয় স্বজন হতে পারে, এর মধ্যে থেকে অনেকে কিন্তু এই যে এই পার্সোনাল ব্র্যান্ডিং এর মাধ্যমে কিন্তু তাদেরকে জানাইতে হবে যে কি, আমি এই কাজটা করি, আমি ফ্রিল্যান্সিং এর মধ্যে আমি এডিটিং এর কাজ করি, আমি মার্কেটিং এর কাজ করি, আমি অ্যাড রানের কাজ করি, বুস্টের কাজ করি, এই যে বিভিন্ন কাজগুলো করে থাকি। কিন্তু এই কাজগুলো যখন মানুষ আপনার বুঝবে, জানবে যে এই কাজগুলো সে করে, তখন কি হবে, তখন কিন্তু আপনাকে দিয়ে এই কাজগুলো কিন্তু করাবে। তো ছোট হোক বেশ বড় হোক, ফার্স্ট অফ অল আপনি একটা কাজ করলেন, যে কোনো কাজ করলেন আপনি, যে কোনো ছোট থেকে ছোট হোক বড় হোক, যে কোনো কাজ করার পরে ওই কাজটা আপনি কি করলেন, সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। আপনি একটা আপনার ফ্রেন্ডকে, অর্থাৎ আপনার রিলেটিভ কাউকে একটা কাজ আপনি করে, রিলেটিভ কাউকে একটা কাজ আপনি করে দিলেন, কাজ করার পরে ওই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওই কাজের ডেমো, ওই কাজের একটা কিন্তু আপনি সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেন। তখন সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পরে মানুষ যখন ওটা দেখবে যে কাজগুলো এই এই ব্যক্তিরা এই কাজ করেছে। এবং একটা ব্যক্তি কখন মানুষকে কাজ দিতে চায়, একটা ব্যক্তি কাজ কখন দেয় একজনকে, যখন দেখে পারফর্মার, পারফর্মারকে সবসময় কাজ তারা দিয়ে থাকে। তো দেখবেন যে বেশি কাজ পায় বা কাজ করে থাকে, বা একটা ব্যক্তি যখন বুঝে যে এই ব্যক্তিরা মানুষের কাজ করে দেয়, এই ব্যক্তিরা কাজ পারে, তখন কিন্তু ওই ব্যক্তিকে কিন্তু কাজ দেয়। তো সেম এরকম ভাবে কি করতে হবে আপনাদেরকে, ফার্স্টে আপনি কাজ পাবেন না এটাই শিওর, এটাই রাইট কথা, যে আপনি ফার্স্ট অফ অল কি করবেন না, কাজ আপনি পাবেন না। আপনাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। আপনাকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গাতে আপনাকে কি করতে হবে, মার্কেটিং করতে হবে। মার্কেটিং এর মাধ্যমে কিন্তু আপনাকে কি করতে হবে, কাজটা জেনারেট করতে হবে। একটা হচ্ছে হলো, কাজ আপনি দুই রকম ভাবে পাবেন। একটা হচ্ছে আপনি ক্লায়েন্ট, দুই রকম ক্লায়েন্ট পাবেন। একটা হচ্ছে ক্লায়েন্টকে আপনাকে ক্রিয়েট করতে হবে, একটা ক্লায়েন্ট ক্রিয়েট করা, আর একটা হচ্ছে অটো ক্লায়েন্ট। অর্থাৎ আপনার ভিডিও কিন্তু, আপনার বিভিন্ন পোস্ট, বিভিন্ন নোটিশ দেখে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছে আসবে একটা বিষয় কিন্তু আম, আহ, কাজ করানোর জন্য বা একটা বিষয় জানার জন্য, বোঝার জন্য কিন্তু আপনার কাছে আসবে। আর একটা হচ্ছে হলো, আপনাকে ক্লায়েন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে আপনাকে মার্কেটিং এর মাধ্যমে হতে পারে, বা ফিজিক্যালি মার্কেটিং হতে পারে, অনলাইন মার্কেটিং হতে পারে। এরকম কিন্তু কি করতে হবে, আপনাকে মার্কেটিং করে মানুষকে, আপনাকে নিজের কাজকে মার্কেটিং করে কাজ কিন্তু নিতে হবে। তো ফার্স্ট অফ অল আপনি কি করতে পারবেন না, ওই যে ফাইবার, আপওয়ার্ক, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। ফার্স্ট অফ অল কি করতে হবে, আপনাকে লোকাল মার্কেট প্লেসে কাজ করতে হবে। লোকাল মার্কেট প্লেসে কাজ করার পরে, কাজ করে ওইটা আপনাকে মার্কেটিং এর মাধ্যমে ওইটা আপনাকে কাজ করে মানুষকে দেখাতে হবে, জানাতে হবে। যখন আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, তখন কিন্তু এই যে এই কাজগুলো দিয়ে যখন আপনি পোর্টফোলিও তৈরি করবেন, পোর্টফোলিও তৈরি করার পরে কিন্তু আপনার পোর্টফোলিওটা অনেক বেশি ভারী হবে। তখন কি হবে, ভারী হওয়ার কারণে আপনার ক্লায়েন্ট, যে ক্লায়েন্ট আপনার কাজ দিবে, সে বুঝবে যে এই ব্যক্তিরা অনেক কাজ করে, এই ব্যক্তিকে দিয়ে কাজ করালে আমি কি করতে পারবো, কাজ করতে পারবো। তো আমি আর বেশি কথা বলবো না। অলরেডি অলরেডি দেখতে পাচ্ছি আমাদের সাথে আমাদের ট্রেনার কানেক্টেড আছে। তো আমি সরাসরি আজকের ট্রেনারের কাছেই চলে যাব।
তো আমি যদি ট্রেনার সম্পর্কে একটু বলি, তো ফার্স্ট অফ অল, তো আমি বলেছি ট্রেনারের সম্পর্কে, উনি কিন্তু আসলে পারফর্মার। দীর্ঘ 3 থেকে 4 বছর যাবত আমাদের সাথে কাজ করতেছে, আমাদের আপনাদের সাথে আপনাদেরকে কেরিয়ার নিয়ে কাজ করতেছে। তো ও, সবাই কি করব, তার কথায় সে বিষয় যে বিষয়গুলো বলবে, তার কথায় আমরা সবসময় কি করবো, রেসপন্স করব। তো আশা করি আমরা যদি রেসপন্স করতে পারি তাহলে তার কি করতে পারবো, তার কথা, তার ভিতর থেকে যে ইয়াটা আমরা ডেলিভারি সে ভালো করে দিতে পারবে। তো আমি সরাসরি চলে যাব আমার আজকে ট্রেনারের কাছে। তো আমরা সবাই কি করব, আজকে ট্রেনারকে লাভ ব্রেকের মাধ্যমে কি করব, গ্রহণ করে নিব। তো আমি ডেকে নিচ্ছি তাহসিনুল হাসান, তাহসিন স্যারকে। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা স্যার? জি আসলে মুসা বিন হজরত ভাইকে অনেক বেশি ধন্যবাদ। চমৎকার প্রেজেন্টেশন করতেছিলেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে কানেক্টেড আছেন। আমি ছাড়া 20 জন পার্টিসিপেন্ট। আশাবাদী সবাই অনেক বেশি ভালো আছে। সবাইকে জুম্মা মোবারক। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে মুসা ভাই? জি স্যার, কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি এবং দেখতে। ওকে, ধন্যবাদ। আহ, আজকে আমি আমার জায়গা থেকে অনেক বেশি প্রিপেয়ার ছিলাম। যখন জুমার নামাজ পড়তে যাই তখনই হচ্ছে যে আমার মাথায় আসছিল আজকে তো আপনাদের সাথে কানেক্টেড হওয়ার কথা। তো দ্রুত হচ্ছে যে কি প্রস্তুতি নিয়ে আপনাদের সাথে কানেক্টেড হলাম। তো এখানে যারা আছেন আমি জানি আপনারা সবাই হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরটাতে কাজ করছেন, এবং আপনাদের যিনি মেন্টর আছেন আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব, বিল্লাল ভাই। আমরা একসাথে আসলে কাজ করা, একসাথেই হচ্ছে যে এই সেক্টরটাতে দেখা যাচ্ছে শুরু করা। সো বিল্লাল ভাই যখন আমাকে ইনভাইট করে আমি আসলে অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল যে নতুন কিছু ভাই বোনদের সাথে কানেক্টেড হতে পারবো এবং হচ্ছে যে একটা বিষয় নিয়ে ডিসকাশন করতে পারবো। ঠিক আছে, সো আমাকে একটা টপিক দেওয়া হয়েছে আজকে আপনাদের সাথে ডিসকাশন করার জন্য। সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। তো আমি আমার জায়গা থেকে আমার টপিকটা নিয়েই কথা বলবো, যেহেতু এখানে আমাদের সময়টা খুবই কম। তো আমি সরাসরি টপিকে যাব। তো তার পূর্বে আমি একটু আপনাদের থেকে জেনে নিতে চাই আপনারা কি আজকে ট্রেনিং এর জন্য প্রস্তুত আছেন কিনা। কারণ এই সময়টা তো ঘুমের সময়, দুপুরে খাবার দাবার খাইছেন, এখন একটু বিশ্রাম করলে ভালো লাগে। তো আপনারা আসলে কি সবাই মানসিক ভাবে প্রস্তুত আছেন? চ্যাট বক্সের মাধ্যমে একটু কনফার্ম করবেন, অথবা মাথা নাড়াইতে পারেন। আপনারা কি আসলে মানসিক ভাবে প্রস্তুত আছেন? ওকে, ঠিক আছে। আর যেহেতু আমি ট্রেনিং করাবো, আমার ট্রেনিংটা হচ্ছে একটু বোরিং ট্রেনিং। আপনার ঘুমও চলে আসতে পারে, ঠিক আছে, কারণ আমি হচ্ছে আস্তে আস্তে কথা বলি, অত জোরে জোরে কথা বলতে পারি না। তো সেই জায়গা থেকে আপনারা যদি আপনাদের জায়গা থেকে প্রপার প্রস্তুত থাকেন তাহলে আমি শুরু করতে পারি। ওকে, আহ আজকে আমরা আমাদের জায়গা থেকে যে টপিকটা সম্পর্কে জানতে পারবো, এটাকে যদি আমি আমার জায়গা থেকে খুব সহজ এবং বাংলা ভাষায় বলি, সেটা হচ্ছে যে নিজের ঢোল নিজে পিটান। আজকে মূলত কিভাবে আপনি নিজের ঢোল নিজে পিটাইতে পারবেন এই জিনিসটা আমি আপনাদেরকে শেখাবো এবং শেখানোর চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে কেন নিজের ঢোল নিজে পিটাবো, এটা কি প্রয়োজনীয়তা আছে। আপনাদের আপনাদেরকে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান যেই আমরা বাংলাদেশটাকে দেখতে পাচ্ছি, গত জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0, এই বাংলাদেশটা কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কিছু ব্যক্তির বদৌলতে পেয়েছি, রাইট কিনা? যেমন নাহিদ ভাই, আসিফ, এরপরে হচ্ছে যে সার্জিস আলম, আমরা কিন্তু সবাই তাদেরকে চিনি। এখন তাওহিদুল ইসলাম ভাই, আপনি একটু আমাকে বলেন তো, এই জুলাইয়ের অভ্যুত্থানের আগে আপনি কি নাহিদ ভাইকে চিনতেন? সার্জিস আলমকে চিনতেন? জি না। চিনতেন না। বাট জুলাই অভ্যুত্থানে পরবর্তীতে তাদের আপনি না শুধু, আপনার বাবাও চিনি, অলসো জি। আপনার মানে দাদা ক্যাটাগরির যারা আছে যে জীবিত থাকে তারাও চিনে। তাহলে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু এখন তাদেরকে চিনে। এখন কথা হচ্ছে যে যখন মানুষ তাদেরকে চিনতো না, তখন যদি নাহিদ যদি আইসা বলতো যে বাংলাদেশের মানুষদের উদ্দেশ্যে যে তোমরা এটা করো, একটা কাজের জন্য মানুষকে আদেশ করতো,
তাহলে কিন্তু মানুষ সেটা মানতো না। বাট এই মুহূর্তে যদি নাহিদ তার পেজের মধ্যে জাস্ট লেখে আগামীকালকে কেউ ঘর থেকে বের হবে না, আগামীকালকে কি হবে, বোমা নিক্ষেপ হবে, আগামীকালকে কেউ ঘর থেকে বের হবে না, দেখবেন কোন আল্লাহর বান্দা ঘর থেকে বের হবে না। এখন কিন্তু মানুষ তাদের কথা অক্ষর অক্ষরে পালন করতেছে। তো এটা কেন হয়েছে আসলে? এটা মূলত হয়েছে পার্সোনাল ব্র্যান্ডিং করার কারণে। নাহিদ, সার্জিস আলম, এরপর আমরা যাদেরকে চিনি না কেন, শুধুমাত্র তারাই না, আমরা যে সেলিব্রিটিদেরকে চিনি, তাহসান, এরপরে অ্যাক্টরদের মধ্যে যারা আছে, ক্রিকেটার সাকিব আল হাসান, আমরা যাদেরকেই চিনি না কেন আমাদের আশেপাশের এই ব্যক্তিগুলো আসলে তাদের নিজেদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং করার মাধ্যমে মানুষের কাছে পরিচিত করে তুলছে এবং মানুষের কাছে তাদের একটা গ্রহণযোগ্যতা তৈরি করছে। এখন তারা কোনো একটা কথা বললে মানুষ কিন্তু সেটা মানে। আপনারা কি জানেন বিভিন্ন বড় বড় কোম্পানি কেন সেলিব্রিটিদেরকে দিয়ে মার্কেটিং করায়? দেখবেন গ্রামীণ ফোনের অ্যাডস কে করে? বিভিন্ন বড় বড় সেলিব্রিটিরা। বিকাশের অ্যাড কে করে? আফরান নিশো। বিকাশের অ্যাড কে করে? আফরান নিশো করে না। তো কেন বড় বড় সেলিব্রিটিদেরকে দিয়ে বড় বড় কোম্পানিগুলো অ্যাড করায়? কারণ তারা জানে যে এই সেলিব্রিটি যদি তাদের কোম্পানির ভালো বলে তখন মানুষ এটার প্রতি আকৃষ্ট হবে এবং মানুষ এই জিনিসটা নিবে, কিনবে। হ্যালো, সবাই কি বুঝতে পারছেন? তাহলে আমরা আমাদের জায়গা থেকে বুঝতে পারলাম যে আসলে যারা সেলিব্রিটি আছে বা যাদেরকে আমরা চিনি আমাদের আশেপাশের পরিচিত ব্যক্তি, এরা মূলত হচ্ছে তাদের নিজেদেরকে ব্র্যান্ডিং করে তারা পুরো মানুষের সামনে তাদেরকে পরিচিত করে তুলছে এবং এই পরিচিত করার কারণে আজকে মানুষ তাদেরকে গ্রহণযোগ্যতা দিচ্ছে, মানুষ তাদের কথা দাম দিচ্ছে, তারা যেটা বলতেছে মানুষ সেটা শুনতেছে। আপনি একটু চিন্তা করেন, রোনালদো একটা প্রেস কনফারেন্সে কোকের বোতলটা কি করছে, দেখছেন না ভিডিওটা? কে কে দেখছেন? রোনালদো একটা প্রেস কনফারেন্সে কোকের বোতল এরকম নিচে রেখে দেয় এবং পানির বোতলটা উপরে রাখে। এই ভিডিওটা কে কে দেখছেন? কেউ দেখেন নাই? আচ্ছা, এটা অনেক ভাইরাল একটা ভিডিও। মূলত ঘটনাটা হয়েছে একটা প্রেস কনফারেন্সে রোনালদো, আমরা তো সবাই রোনালদোকে চিনি, সবাই কিন্তু রোনালদোকে চিনি, একজন খেলোয়াড়। তো বিশ্বমানের একজন খেলোয়াড়, সে যখন কোকা কোলার বোতল নিচে রাখছে, তার মানে কি সে এটাকে অ্যাভয়েড করতেছে, সে কোকা কোলা খায় না এবং সে পানি খাচ্ছে। তখন কি হয়েছে, মাত্র এক সপ্তাহের মধ্যে কোকা কোলার মার্কেট 88% নিচে কমে গেছে। কোকা কোলার বিলিয়ন বিলিয়ন ডলার লস হয়েছে। তাহলে একজন সেলিব্রিটির পাওয়ার কি, বুঝতে পারছেন? সো আমরা আমাদের জায়গা থেকে যারা আসলে নিজেদেরকে সেলিব্রিটি হিসেবে তৈরি করছে, পার্সোনাল ব্র্যান্ডিং করছে, এরা কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্যতা পায় এবং মানুষ তাদের কথা শুনে। এখন কথা হচ্ছে আমাদের কেন পার্সোনাল ব্র্যান্ডিং প্রয়োজন? আমরা কি সেলিব্রিটি হতে চাই? নো, আমরা সেলিব্রিটি হইতে চাই না, বাট আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা এই জন্যই প্রয়োজন, আমাদের মানুষের কাছে গ্রহণযোগ্যতা প্রয়োজন। আমরা যখন মানুষকে বলবো যে আহ, আমি একটা সার্ভিস প্রোভাইড করি, আমি হচ্ছে যে ধরেন আপনারা তো সবাই এখানে ফ্রিল্যান্সার হইতে চান নাকি? সবাই ফ্রিল্যান্সিং শিখতেছেন, যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, তাহলে আপনি কখন ইনকাম করতে পারবেন ডিজিটাল মার্কেটিং থেকে? যখন আপনাকে কোনো ক্লায়েন্ট কাজ দিবে। এখন সাপোজ আপনি আপনার জায়গা থেকে একজন ক্লায়েন্টের কাছে গিয়ে বললেন যে দেখেন আমি একজন ডিজিটাল মার্কেটার, আমি আমার জায়গা থেকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনিং করি। সো আপনি আমাকে ফেসবুক অ্যাডস, আপনার যদি কোনো পেজ থাকে ওই পেজের কাজ আমাকে দেন। এখন ওই ব্যক্তিটা কেন আপনাকে কাজ দেবে? আপনি যদি গ্রহণযোগ্য একটা ব্যক্তি হন তাহলেই তো আপনাকে কাজ দিবে, ঠিক না? সো এর জন্য আমরা আমাদের জায়গা থেকে যদি ফ্রিল্যান্সিং সেক্টর থেকে অনেক বেশি কাজ পেতে চাই, তাহলে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতার প্রয়োজন আছে এবং এর জন্য পার্সোনাল ব্র্যান্ডিং এর প্রয়োজন আছে। সো আমরা আমাদের জায়গা থেকে আজকে পার্সোনাল ব্র্যান্ডিং সম্পর্কে যেহেতু জানবো, আমি আমার স্লাইডটা শেয়ার করছি, আমাকে একটু কনফার্ম করবেন মুসা ভাই আমার স্লাইডটা কি আসলে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা? জি স্যার, আপনার ওকে, আমরা আমাদের জায়গা থেকে
পার্সোনাল ব্র্যান্ডিংটা কি